সারা দুনিয়াতে ভিডিও এডিটিং করার হাজারো রকমের সফটওয়্যার আছে। প্রত্যেকটা সফটওয়্যারের কাজই কিন্তু ভিডিও এডিটিং করা, কিন্তু পার্থক্য একটাই যে প্রত্যেকটি ভিডিও এডিটরের চেহারা এক একটার এক এক রকম, এবং কিছু কিছু ভিডিও এডিটর নির্দিষ্ট কিছু কাজের জন্য আরও সহজ। যেমন আমি যদি বলি, আমরা যদি টিউটোরিয়াল ভিডিও বানাই সেটার জন্য একটা সফটওয়্যার সহজ, যদি মুভি বা ফিল্ম মেকিং করি সেটার জন্য একটা সফটওয়্যার দিয়ে কাজ করা সহজ। আমাদের কাজের উপর ভিত্তি করে আমরা কোন ভিডিও এডিটর ব্যবহার করব সেটা ডিপেন্ড করে। সো চলুন আজকে আমরা দেখব কিভাবে টিউটোরিয়াল ভিডিও বানানোর জন্য, কম্পিউটার টিউটোরিয়াল যেগুলো সেগুলো বানানোর জন্য একটা সহজ একটা সফটওয়্যার, সেটা হচ্ছে অ্যাক্টিভ প্রেজেন্টার। আমরা এটা একটু দেখব কিভাবে ব্যবহার করতে হয়। সবার প্রথমে দেখব যে সেটাকে কিভাবে ডাউনলোড করতে হয়। সো চলুন দেখে আসা যাক। সবার প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব, দেন আমরা এখানে লিখব অ্যাক্টিভ প্রেজেন্টার। এটা একটা ফ্রি সফটওয়্যার, সো এটা নিয়ে আপনাদের কোনো ধরনের অ্যাক্টিভেশন বা থার্ড পার্টি থেকে ডাউনলোড করতে হবে না, কোনো ক্র্যাক ফাইল ডাউনলোড করতে হবে না, এটা সম্পূর্ণ রিস্ক ফ্রি। আচ্ছা, সো এখানে আসার পর আমরা জাস্ট নিচে নেমে, একদম নিচে নেমে, আমরা নিচে যাবো না, জাস্ট এখান থেকে রিলিজড এপ্রিল 29 যেটা লাস্ট ডেট, আমরা সেটাকে নিয়ে নেবো, যে একদম উপরেরটা ডাউনলোড অ্যাক্টিভ প্রেজেন্টার। এটা লেখার পরে একদম উপরের থেকে উইন্ডোজের জন্য, আপনি যদি উইন্ডোজ ইউজার হন উইন্ডোজেরটা নিয়ে নেবেন, আপনি যদি ম্যাক ইউজার হন ম্যাকেরটা নিয়ে নেবেন, জাস্ট ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড দিচ্ছি উইন্ডোজের থেকে এবং আমি ডাউনলোড দিলাম। আমরা 1 সেকেন্ড 2 সেকেন্ড ওয়েট করি। আমাদের ডাউনলোড কমপ্লিট। এবার আমরা জাস্ট ওপেন দিব, যেটা ডাউনলোড হয়েছে ফাইলটাকে। ওপেন দেওয়ার পরে আমাদের কাছে একটা উইন্ডো আসবে, ইনস্টলেশন উইজার্ডটা আসবে, ইনস্টলেশন উইজার্ড। আমরা ইয়েস দিব এবং নেক্সট দিব, নেক্সট ইনস্টল দিব। বাকি এই যে ব্রাউজারে যেগুলো আসবে আমরা জাস্ট কেটে দিব, এটাকে কেটে দিব। আমরা এখানে ফিনিশ দিয়ে, আমরা এটাকে টিক মার্ক দিয়ে আমরা ফিনিশ দিব। এখান থেকে একটা লুক নিয়ে নেব, আমরা এই লাইটটা নিচ্ছি, ডার্ক নিব না, কন্টিনিউ। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ প্রেজেন্টার, এটা এখানে দুইটা জিনিস আছে। সেটা হচ্ছে অ্যাক্টিভ প্রেজেন্টার আপনারা আগে কি করবেন, আপনাদের মাই কম্পিউটারে গিয়ে আপনারা আপনাদের কম্পিউটারটা কত বিটের, 64 বিট না 32 বিট, এটা একটু জেনে নেবেন। ডেস্কটপ, আমি এখান থেকে দিস পিসি থেকে প্রপার্টিসে গেলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরটা কত বিট। এই যে এখানে লেখা আছে, এই যে 64 বিট আমারটা। সো আপনারা যদি এখানে 32 লেখা থাকে, আপনারা কি করবেন, এখানে গিয়ে এখানে আগে দেখবেন এটা 64 বিট কিনা। সো আমারটা 64 বিট বলে আমি 64 বিটটা নিয়েছি। আপনাদের 32 হয় তাহলে নিচে আছে 32 বিট, আপনারা এটাকে ডাউনলোড করবেন 32 বিট। বাট আমারটা 64 বিট, এই কারণে আমি 64 বিটটা নিয়েছি। সো এবার হচ্ছে সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে আমরা স্ক্রিন যদি রেকর্ড করতে চাই, আমরা জাস্ট ক্লিক করব রেকর্ড ভিডিও। রেকর্ড ভিডিওতে ক্লিক করার পরে এই ধরনের একটা উইন্ডো আসবে। এখান থেকে আমরা আমাদের ওয়েবক্যাম রেকর্ড হবে কিনা, যদি ওয়েবক্যাম রেকর্ড করতে চাই আমরা এটাকে অন করে দিব। যদি আমরা ফুল স্ক্রিন দিতে চাই, পুরো স্ক্রিনটা যদি রেকর্ড করতে চাই, তাহলে আমরা ফুল স্ক্রিন টিক মার্ক দিব। আর যদি আমরা কিছু অংশ বাদ দিতে চাই, সাপোজ আমরা নিচের যে বারটা আছে এটা বাদ দেবো, তাহলে কাস্টমে ক্লিক করে আমরা এটাকে এইভাবে করে দিব যে নিচের বারটা নিব না, যতটুকু নিব ততটুকু রাখবো। আচ্ছা, তো আমি ফুল স্ক্রিন নিচ্ছি এবং ওয়েবক্যামটা আমি অফ করে দিচ্ছি।
অডিওটা হচ্ছে গিয়ে আপনার অডিওটা কি অন রাখবেন না অফ রাখবেন এটা দেখাচ্ছে, আমি অডিও অন রাখছি এবং এটাতে রেকর্ড দিচ্ছি। আমি একটা টিউটোরিয়াল করে দেখাচ্ছি অলরেডি আপনাদেরকে। কন্ট্রোল প্লাস এন্ড দিলে স্টপ হয়ে যাবে। রেকর্ড অফ করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করে রাইট বাটনটা ক্লিক করব, এখানে গিয়ে এই আইকনটাতে গিয়ে অ্যাক্টিভ প্রেজেন্টারের যে আইকনটা চলতেছে ওইটাতে, দেন আমরা জাস্ট এখানে ক্লিক করব স্টপ রেকর্ডিং। আমাদের রেকর্ডিংটা কিন্তু হয়ে গেছে। রেকর্ডিং হওয়ার পরে অটোমেটিক এই ধরনের একটা উইন্ডো চলে আসবে এবং আমরা সেটাকে চাইলে প্লে করতে পারবো। প্লাস এন্ড দিলে স্টপ হয়ে যাবে। এরপর হচ্ছে কি আমি একটা বিষয় বলে দেই, এটা সফটওয়্যারটা ডাউনলোডের যে লিঙ্কটা আছে এটা গুগল ড্রাইভে আপলোড করে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের মেইন জায়গা থেকে ডাউনলোড করতে না হয়, কারণ এটা একটা ট্রায়াল ভার্সন আপনাদেরকে দেওয়া হচ্ছে বর্তমানে। তো এটার পরে দিয়ে যাইলে প্রবলেমও করতে পারে, তো এটার আমি একটা প্রিমিয়াম ভার্সনের লিঙ্ক আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার ডেসক্রিপশানে। আচ্ছা, সো সবার প্রথমে আমাদের যেহেতু ভিডিওটা এখানে আসলো, এটা আমরা এখান থেকে এডিটও করতে পারবো, একটা সফটওয়্যার দিয়ে সব কাজ হয়ে যাবে। তো এটা এডিটের জন্য সবার প্রথমে আমাদের যদি প্রথম কাজ বলি সেটা হয় একটা ভিডিওর কাটসার্ট করা। প্রথমে আমাদের এটা স্প্লিটিং করতে হবে, কাটতে হবে। তো কাটার জন্য আমি সাপোজ চাচ্ছি যে আমি এই জায়গাটাকে কাটবো, এখান থেকে কাটবো, এখান থেকে এই যে জায়গায় একবার কাটবো। সেটার জন্য আমি জাস্ট এখানে আনবো। এখানে আনার পরে আমি কি করব, আমি কাট রেঞ্জ জাস্ট এখান থেকে কতটুকু কাটবো এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। এটা কিভাবে সিলেক্ট করতে হয়, এই যে এখানে একটা হলুদ আইকন আছে, জাস্ট হলুদ আইকনটা চেপে ধরে আমি কতটুকু কাটবো সেটা আমি জাস্ট এভাবে নিয়ে যাব এভাবে। তো আমি কি করবো, আগের অংশটুকু কেটে দিব এভাবে, এবং আমি এখান থেকে এই যে ডিলিট রেঞ্জ এটাতে আইকনটাতে ক্লিক করতে হবে। আমি জাস্ট এটাতে ক্লিক করব, আমার কিন্তু অংশটা কেটে গেছে, এটা কিন্তু আর নাই। এখন আমি প্লে করি। তো আমার কিন্তু এতটুকু পর্যন্ত আছে। এবার আমি চাচ্ছি যে পরে যে অংশগুলো দেখাইছি, এই যে এখানে কাটার যে অংশগুলো, সো এটা আমি চাচ্ছি কেটে দিব, এটা রাখবো না। এটার জন্য আমি কি করব, জাস্ট এই যে এখানে হলুদ যে বাটনটা আছে এটাতে চেপে ধরে আমি এটাকে টেনে কতটুকু কাটবো নিয়ে যাব, যে অংশটুকু কাটবো সেটা সিলেক্ট করার পরে আমি ডিলিট রেঞ্জ দিব, এই যে ডিলিট রেঞ্জ। তো আমার ভিডিওটা কিন্তু এতটুকুর মধ্যেই চলে আসছে। এবার আমরা দেখলাম কিভাবে একটা ভিডিও কাটতে হয়। আচ্ছা, এখানে আরো অনেক কাজ করা যায়। এরপরে আমরা দেখব কিভাবে কল আউটস ইউজ করবেন। কল আউটস মানে হচ্ছে গিয়ে, আমি একটু গুগলে দেখাই কল আউটস কি জিনিস। কল আউটস, এই যে এখানে কিছু মেসেজ বক্স থাকে, এগুলোকে বলে কল আউটস। একটা বিষয়, একটা জিনিস যে মেসেজ বক্স দিয়ে দেখানো হয়। তো আপনি চাইলে কল আউটস ইউজ করে আপনার ভিডিওটাকে আরো ইন্টারেক্টিভ, আরো সুন্দর করতে পারেন। তো আমি যদি এখানে যাই, আমি এইখানে একটা কল আউটস দেওয়ার চেষ্টা করব। সো এটার জন্য আমি জাস্ট ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি যাব হচ্ছে গিয়ে শেপসে আসার পর আমি এখানে কল আউটস আছে, আমি কি করব,
আমি এই শেপটা নিয়ে নেওয়ার চেষ্টা করি এবং এটাকে আমি এরকম করে দিব। তারপর এটাকে জাস্ট আমি এরকম করে দেই এবং একটা টেক্সট ক্যাপশন দেই এবং টেক্সট ক্যাপশন দিয়ে আমি এখানে লিখে দিব টাইপ ইউ ভ্যালু হেয়ার। সো আমি এখানে ভ্যালুটা দিতে বলছি। সো এরপর আমি এটাকে এখানে দিয়ে দেব। তো ইজিলি আমার কথা যদি শোনা না যায় মানুষ ইজিলি বুঝতে পারবে কল আউটস দিয়ে। তো আমি প্লে করি। আচ্ছা, তো প্লে করলে বোঝা যাচ্ছে যে কল আউটসটা কিন্তু এতটুকু পর্যন্ত আছে। যদি আমরা আরো বাড়াতে চাই সময় কল আউটসে, তাহলে এখানে দেখেন দুইটা অপশন আসছে, টেক্সট ক্যাপশন 5 এতটুকু পর্যন্ত। এটাকে যদি আমরা চিপে ধরে বাড়াই তাহলে এটা বাড়বে, যদি কমাই তাহলে কমবে। আমার প্রয়োজন হচ্ছে না, আমি বাড়াবো না কমাবো না। এরপর আমরা আরো যাব, একটু প্লে করব। আচ্ছা, এবার যদি আমরা দেই যে শেপ থেকে আমরা যদি এটা নেই এবং এখান থেকে যদি আমরা একটু যাই, এটাকে যদি আমরা মার্ক করি, এইটার যদি আমরা ফিলটাকে নো ফিল করে দেই আর লাইনটাকে যদি আমরা সলিড লাইন করে দেই, উইডটা বাড়াই দেই এবং কালারটাকে যদি আমরা ব্লু করে দেই, সরি ইয়েলো করে দেই, এই কালারটা দেই, উইডটা আমি আরেকটু বাড়াচ্ছি, তাইলে দেখেন আমি চাইলে এখানে একটা যে আমরা যে এখানে কাজ করব এটা আমরা বোঝাইতে পারবো, আমরা এটার মধ্যে কাজ করব। এটা কিন্তু একটা আমি টিউটোরিয়াল ভিডিও যেহেতু বানাচ্ছি আমি ইজিলি বোঝাইতে পারবো। আচ্ছা, তো এটা দেখেন, এটা আসবে, এটা যাবে এভাবে। আমি প্লে করি কি হয় দেখাই। এই যে এখানে এটা দেখাচ্ছে। এভাবে করলে আপনারা চিহ্নিত করতে পারবেন, মানে আপনারা কোন অপশনটাতে কাজ করতেছেন ওইটা চিহ্নিত করতে পারবেন আপনারা এই যে শেপ অপশনগুলো দিয়ে। এখানে আরো অনেক অপশন আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। জেস্টার এফেক্ট আছে, বিভিন্ন ধরনের যে আপনি কয়বার চাপ দিচ্ছেন ওইটা যদি জেস্টার এফেক্টগুলো দেন, এখানে অনেক ধরনের জিনিসগুলো পাবেন। বাটন আছে, তো অনেক অপশন আছে, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। আচ্ছা, তো এবার আমরা দেখব কিভাবে হচ্ছে কি আপনি জুম এফেক্ট দিবেন। সো আমি সাপোজ চাচ্ছি এখানে আসবো, এখানে আসার পরে এই হলুদ বারটা দেখাবে, এরপর এখান থেকে একটু প্লে হবে, এরপর একটা জুম এফেক্ট হবে যে ক্যালকুলেটরটাকে জুম করে দেখাবে। এটার জন্য আমি জাস্ট আমার কতটুকু পর্যন্ত আসবো সেটা প্লে হেড দিয়ে দিলাম, জুম এন্ড প্যান দিলাম এবং এটাকে আমি ইয়া করব যে জুম এন্ড প্যানটাকে সরি সেট দিয়ে আমি ইয়া করি। এরপর এটাকে বক্সটাকে আমি ধরে আমি কতটুকু পর্যন্ত জুম হবে আমি এতটুকু এনে দিলাম। এই যে এটা জুম হবে, আমি একটা বর্ডার টাইপস রাখি। আচ্ছা, কোনো ভুল হলে কন্ট্রোল জেড চাপলে ঠিক হয়ে যাবে। আবার মানে সাপোজ কোনো কাজ করতে যদি ভুল হয় কন্ট্রোল জেড চাপলে ঠিক হয়ে যাবে। তো এটার জন্য জাস্ট এখন আমি প্লে করি। তো এবার কিন্তু আমার জুম এফেক্টটা হয়েছে। আচ্ছা, তো আমি চাচ্ছি এতটুকু পর্যন্ত জুম ছিল, এখন এতটুকুতে কিন্তু জুম চলে যাবে। তো আমি এতটুকুতে এই যে এখানে একটা ক্লিক করছে, এবার আমি কি করব, জুম এন্ড প্যানে ক্লিক করে জুম স্কেল যেটা, এবার এটাকে আমি ফুল স্ক্রিন করে দেব, বাস শেষ। তো আমি এখন দেখি আমার ভিডিওটা দেখতে কেমন লাগতেছে। জুম হলো, প্লে হচ্ছে,
এইভাবে হচ্ছে কি একটা টিউটোরিয়াল ভিডিও আপনি সহজে এডিট করতে পারেন এই যে ইজি অপশনগুলো দিয়ে। আপনার থেকে এক্সট্রা কোনো কঠিন সফটওয়্যারে যাওয়ার প্রয়োজন নাই, এটা অটোমেটিক আপনাকে সবকিছু করে দেবে। কোনো ধরনের কি ফ্রেম, কোনো ধরনের মোশন গ্রাফিক্স, কোনো ধরনের কিচ্ছু করার দরকার নেই। আপনি জাস্ট এই সোজা সফটওয়্যারটা শিখে নেবেন, আপনার ভিডিও এডিট করা অনেক অনেক সোজা হয়ে যাবে আশা করতেছি। আচ্ছা, তো এরপরে আসবে সেটা আমি ভিডিওটা যে কিছু এডিট করলাম এটা আমি এক্সপোর্ট কিভাবে করবো। সেটা এক্সপোর্ট করার জন্য সবার প্রথমে এক্সপোর্টে ক্লিক করতে হবে এবং আপনার এখানে এই যে ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করার পর জাস্ট ওকেতে ক্লিক করতে হবে। এখানে আউটপুট ফাইল কোথায় পাবেন সেটা ব্রাউজ করবেন, ডেস্কটপ সিলেক্ট করে আপনি জাস্ট সেভ দিবেন, ওকে দিবেন, একটু টাইম নেবে। ইয়েস দিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের এডিটটা কেমন লাগতেছে। ভিউ করলাম, এরপর এটাকে মার্ক করে দেখালো, দেন এটা জুম হবে, দেন আমাদের যে ক্যালকুলেশনের কাজটা ওইটা হবে, এরপর জুম আউট হয়ে ফিনিশ। এবং আমরা যে আননেসেসারি ক্লিপগুলো ছিল ওইটাও ডিলিট করে দিয়েছিলাম। এইভাবে হচ্ছে কি আমরা ইজিলি একটা ভিডিও এডিট করতে পারছি। এটা খুবই বেসিক, একদমই বেসিক এবং সফটওয়্যারও বেসিক। তো আশা করছি আপনারা বুঝতে পারবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের আজকের টপিকটা, আজকের টিউটোরিয়ালটা। জানাবেন যে নেক্সটে কোন ধরনের ভিডিও এডিটর সফটওয়্যার নিয়ে আপনাদের কোনো টিউটোরিয়াল প্রয়োজন কিনা। আশা করছি আমি ফিল্মোরা নিয়ে আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসবো এবং আমার সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। অসংখ্য ধন্যবাদ।